কারণ আমরা একজন আরেকজনের সহযোগী। একটা সমাজ গঠন হয় কিন্তু কেন? সহযোগী হওয়ার জন্য। একজন আরেকজনকে সাহায্য করবে। যদি সাহায্য না করতো তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা থাকতো, তখন সমাজ গঠন হয় না। আমরা ছোটবেলা থেকে পড়েছি যে সমাজ গঠন হয় একই ধর্মের মানুষকে নিয়ে, একই চিন্তাধারার মানুষকে নিয়ে, একই দায়িত্ব পালন করে এরকম মানুষজনকে নিয়ে কিন্তু সমাজগুলো গঠন হয়। ঠিক আছে? এই যে উচ্চবিত্ত মধ্যবিত্ত এটা কেন করতেছেন, উনি এটা আসলে দোষী না, উনি দোষী হলে কেন করতে হবে, এটা তারা আপনার চাকরি করেন, আপনার পদে থান, সবাইকে ধরা যাবে না, অমুক করা যাবে, তমুক করা যাবে না। এখন ধরেন এই সবগুলা বিষয় কিন্তু ম্যানেজ করা লাগে আমাদেরকে, যে কোন কাজ ধরলে আবার কোন সমস্যা করে দেবে, কোন কাজ ধরলে আবার আমাদের ঘরে আবার দোষ চাওয়া। শেষ করা যাবে 24 আগে আমরা ভাবছিলাম পরিবর্তন পরিবর্তন হয় নাই। সেই আমার প্রথম অবস্থা 1 বছর আগে ঘটনা, আমার স্ত্রী মারা গেছে, ঝামেলা করছে, আওয়ামী লীগের উপরে ছাত্ররা ছাত্রীগুলো রেস্টুরেন্ট বা পার্কে আড্ডা না দেয় সেই বিষয়ে দায়িত্ব আমাদের, আমার উপর মন্ত্রী সাহেবের দায়িত্ব। বাট আমরা আসলে ওইরকম 24/7 যদি ওইদিকেই আইনশৃঙ্খলা দৌড়ে, তাহলে আমার আবার রাজস্বের কাজ হবে না, রাজস্বের উন্নয়নের কাজ হবে না। আপনারা আপনাদের জায়গা থেকে উপজেলার যে কোনো জায়গায় যদি আপনারা কোন অপরাধীকে 4-5 জন মিলে হলে আটকে রাখতে পারেন, আমরা এতটুকু এসেও করতে পারি যে ওই স্পটে আমরা সর্বোচ্চ উপজেলা ছোট, তাই না, আমরা 30 মিনিটে চলে যেতে পারবো। এখন এটা বিষয়টা হচ্ছে আমাদের কাছে নলেজ আছে, ধরেন হচ্ছে তো আমি এবং আমার রেসিডেন্ট আমরা রাস্তা চেঞ্জ করে প্রথমত রাস্তা দিয়ে না গিয়ে এবং আমাদের নিজেদের 2টা গাড়ি রেখে অন্য গাড়িতে আমরা হচ্ছে ওই জায়গাটায় আরো 3 জায়গায় ঘুরে যাই, কারণ তারপরে আমাদের একটা টার্গেট থাকে আমরা বলবো। তো বিষয়টা হচ্ছে অলওয়েজ অপরাধীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহির থেকে একটা ধাপ আগেই থাকে, এটা মানতেই হবে। ধরেন আমি ওখানে যাব, যাওয়ার আগে সে রাস্তায় একটা লোক রেখে দিবে যাতে সে আমার যাওয়ার তথ্যটা দিতে পারে। তো প্রতিটা জায়গাতেই এরকম হয় যে অপরাধীরা এক স্টেপ সামনে থাকে, আমরা গিয়ে তাকে ট্রেস করি। তো আমরাও চেষ্টা করি যেভাবে হোক না কেন অন্তত তাদের ধরার জন্য।